হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। আর আজকের দিনটা তোমাদের খুব ভালোভাবে কাটুক আর তোমরা খুব ভালোভাবে কাটাও। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও সরস্বতী পুজোটা খুব ভালোভাবে এনজয় করো। আর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আজকে, তো ওটা ক্যান্সেল হয়ে গেছে। কালকে রাত্রে ফোন করছিলাম বুনুকে, তো বলছিলে যাবে না। আজকে সকালে ফোন করলো, তো বলছিল যাব। আর একটু পরে আবার ফোন করলো, তো যাব না, সব ক্যান্সেল হয়ে গেল ঘুরতে যাওয়ার প্ল্যান। আমাদের এরকমই হয়, যখনই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি তখনই ক্যান্সেল হয়ে যায়। আর বাড়ির এদিকে পুজো হচ্ছে, তো ওখানে অঞ্জলি দিতে যাব। আর এখন মুছবো আমি উঠোন ঘর। তো চলো তাড়াতাড়ি করে কাজ করে নিই, তারপরে অঞ্জলি দিতে যাব। তো আমি এখন অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডি হব। আর এখন বাজে 12টা। দেরি করেই হচ্ছে, কেন যে ঠাকুরমশাই আছে আরও অন্য জায়গায় গিয়েছে পুজো দিতে। তো তারপরে পুজো দিয়ে আমাদের এখানে আসবে 12:30টার সময়। তো এখন বাজে 12টা আর আমি রেডি হব। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার লুক। কেমন লাগছে? বেশি কিছু মেকআপ করিনি। আমি তো মেকআপ করি না, মেকআপের সম্বন্ধেই জানি না যে কি কি লাগাতে হয়। শুধু ভ্যাসলিন লাগিয়েছি আর পাউডার লাগিয়েছি মুখে, কাজল। আজকে কাজল পরেছি, জানি না কাজল পরে কীরকম লাগতেছে। আমি কাজল পরি না বেশি, কিন্তু আজকে পরতে ইচ্ছে করলো তাই পরলাম। আর এই হলো আমার লুক। কেমন লাগছে অবশ্যই বলো। তো যাওয়া যাক। এখনও নাকি ঠাকুরমশাই আসেইনি পুজো দেওয়ার জন্য। তো যাব একটা ফ্রেন্ডের বাড়ি, তো ওখানে থাকবো কিছুক্ষণ, ফটো উঠবো, তারপরে পুজো দিব। ঠাকুরমশাই আসবে তারপরে। জায়গায় তো কুইনি রে চম্পু যতক্ষণে পুকপে না থারা হয়ে রবে কি আর পার্টিয়া নাই রে আর কারো। এটা একটা বিকেলে হলো ওপর যাবে একটা সুন্দর নিয়ে আগায় আপনি হয়ে যাবে। দেওয়া কমপ্লিট। আর ওই যে এখনো সবাই ওখানে আছে। তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে আমরা এখানে বসে আছি, মানে নিচে মাটিতে বসে আছি। তো দিদা বলছিল আমাকে যে তুই কিভাবে ক্যামেরাটা ধরিস, আমাকেও শিখিয়ে দে। তো এই যে দিদা এখন ক্যামেরা ধরছে, আর ক্যামেরাটা সব উল্টো উল্টো করে ধরছে, মানে কি বলবো, হাসি পাচ্ছিল আমার। আর এখানে মানে ডিজেটা এত জোরে জোরে বাজতেছে, আমি তোমাদের সাথে কথা বলতেছি আর কিছুই শোনা যাচ্ছিল না। আর এটা হচ্ছে আমার দিদা, মানে পাড়ার। তো দিদাই হবে, কেননা আমার সব সম্পর্ক এমনই বার হয়, কম বয়সে দিদা পেয়ে যাই আমি। সরস্বতী পুজো দেওয়ার পর আমার এতটাই খিদে পেয়ে গেছিল যে আর কি বলবো। খিদে তো আমার প্রতিদিনই পায়, আর আমরা খেতে ভালোবাসি, তো তাই খিদে পায় অনেক মনে হয় তাই। আর কি বলে, সরস্বতী পুজো দিয়ে প্রসাদ খেয়েছিলাম অনেকটা, তো তাই মুখটা না কি বলে মিষ্টি মিষ্টি হয়ে গেছে। আর ভালো লাগছে না, কীরকম যেন লাগতেছে, অনেক মিষ্টি হয়ে গেছে মুখটা। তো আসার পরে ভাত খেয়েছিলাম, তো ভাতগুলোও খেতে ইচ্ছা করছিল না। আর এখন খিদে পাইছে, খেলেও মনে হয় ভালো লাগবে না, কেন মিষ্টি হয়ে গেছে মুখটা অনেক। আর এখন বসিয়েছি আমি ভাইয়ের জন্য এই ছোট্ট হাঁড়িটায়। ডিম আলু দিয়েছি সেদ্ধ করতে, আর চালগুলো দিয়েছি একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর দাদুকে ওইদিকে সকালের ভাতগুলো বেঁচেছিল অনেকটা, তো ওইটাও গরম করে দিয়ে দিলাম খেতে। আর আমরা যাব এখন বিয়েবাড়ি। 2টা বিয়ে আছে। আজকে একজনের বিয়ে করতে আসবে, আর কালকে না, হ্যাঁ আজকে একজন বিয়ে করতে যাবে আর একজনের বিয়ে করতে আসবে, মানে পাশের পাড়াতেই, মানে দুজনেরই একসাথে বিয়ে। তো বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি। আর এটা হচ্ছে বিয়েবাড়ির ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে মণ্ডপটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আর
আমি এখানে বউকে ভিডিও বানাচ্ছিলাম, যখনই বানাচ্ছি তখনই কেউ না কেউ সামনে চলে আসে। তো এবারে চলে গেছিলাম আমরা খাওয়ার টেবিলে, আর খাওয়ার জায়গাটা ফাঁকা ছিল অনেকটাই, কেননা অনেক বড় করেছে আর সবাই খেয়ে খেয়ে চলে গেছে আগেই। আমরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি, আর আমার আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।